হ্যাঁ, এখানে কি বলা আছে যে যুক্তিগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করা, অর্থাৎ ন্যায়ের বৈধতা বিচার বলেছে। তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। কি বলেছে এখানে? সে নিশ্চয়ই কাপুরুষ, কেননা অসৎ, এবং সব কাপুরুষই অসৎ। তাহলে প্রথমেই কি আছে যে কেননার আগেরটা হচ্ছে সিদ্ধান্ত। আমি আগেও বলেছি যে কারণ যেহেতু আগেরটা হয় সিদ্ধান্ত, আর অতএব সুতরাংয়ের পরেরটা হয় সিদ্ধান্ত। তাহলে এখানে সিদ্ধান্ত কি হবে? সে হয় কাপুরুষ। সেটা এখানে এস। এবার আমি প্রথমেই বলেছি সিদ্ধান্ত করার পরে অপ্রধানে আমি দেখব আমার এস কোথায় এখানে লুকিয়ে আছে। কেননা অসৎ, কেননা অসৎ মানে এখানে সে অসৎ, মানে সেটা এখানে উজ্জ আছে। তাহলে সে হয় অসৎ, এটা হয়ে গেল অপ্রধান। তাহলে বাকি থাকলো প্রধান। সব কাপুরুষই অসৎ, তাহলে সকল কাপুরুষ হয় অসৎ। এবার আমি বচনের নামগুলো দেওয়ার পর এস পিগুলোকে চিহ্নিত করব। সেটা হচ্ছে এস, কাপুরুষটা হচ্ছে পি। তাহলে এস আর পিটা যখন লিখে নিলাম, বাকি থাকলো এম। তাহলে অসতের জায়গায় আমি লিখে নিলাম এম। তাহলে প্রথমেই আমার ন্যায়ের নিয়ম অনুসারের কাজ হচ্ছে যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। ফার্স্ট স্টেপের কাজ, মানে প্রথম স্টেপ, প্রথমেই আমি দেখব হেতুপদ ব্যাপ্য কিনা। যদি হয়ে যায় তবে আমি সিদ্ধান্তে আসব, যদি না হয় তাহলে কিন্তু আমি লিখে দেবো অব্যাপ্য হেতুদোষে দুষ্ট, আর কিছু দেখারই দরকার নেই। তাহলে এখানেও আমার হেতুপদ ব্যাপ্য হয়নি, এখানেও আমার ব্যাপ্য হয়নি। কেন হয়নি? না, এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, কিন্তু এখানে বিধেয় স্থানে আছে, মানে উদ্দেশ্যতে ব্যাপ্য কিন্তু এখানে বিধেয় স্থানে অবস্থান করেছে হেতুপদ দুটো, তার জন্য এটা কি হয়ে গেল? অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তাহলে আমি ছবিটা করে নেব প্রথমে, দ্বিতীয় সংস্থানের ছবিটা। দ্বিতীয় সংস্থানের ছবি আমি কিভাবে করব? না, যখনই হেতুপদ দুটো বিধেয় স্থানে থাকবে তখনই সেটা এই আকারে ছবি হবে। এবার আমি ব্যাখ্যা বিচার কি লিখবো? না, এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট, কেননা ন্যায়ের নিয়ম অনুসারে আমরা জানি হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে, একবার ব্যাপ্য হতেই হবে। কিন্তু এখানে হেতুপদ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য নয়, কেননা এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। এটা করতে পারলেই একদম পারফেক্ট, এটার মধ্যে কোনো রকম মানে নাম্বার কাটবে না। কিন্তু এই রকমভাবে সুন্দর করে করতে হবে। ফার্স্ট হবে ছবি উল্লেখ করতে হবে, সংস্থান উল্লেখ করতে হবে, কোন মূর্তি, যদি মূর্তির নাম হয় তবেই মূর্তি, যদি না হয় তাহলে তো সেখানে লেখার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে?